Assalamu alaikum. I am Sahid Khan. Today we will learn about Flutter's column and row. Let's find out. I am now in VS Code. In my previous video, I showed you how to start coding. I first inputted Flutter's material.package. Then I started the code by typing void main. Then I returns run app. I took my app inside the run app. Then I closed the code with semicolon. Then I took stateless widget for my app. Then I took the returns material app here. Then I took home inside the material app. Then I took scaffold inside the home. Then I took body inside the scaffold. Then we will work inside the body. ওকে, আমরা প্রথমে কলামের কাজটি দেখব। আমি এখন বডির ভিতরে কলাম নেব। তারপর কলামের ভিতরে চিলড্রেন নেব। আমরা চিলড্রেনের ভিতরে কাজ করব। এখন আমি তিনটি টেক্সট নিব। আমি তিনটি টেক্সট এজন্য নিয়েছি কলামের কাজটি বোঝানোর জন্য। এখন সেভে ক্লিক করব, কন্ট্রোল এস। ওকে, টেক্সটগুলো চলে এসেছে। আমরা এখন টেক্সটগুলোকে মোবাইলের স্ক্রিনের সেন্টারে নিয়ে আনার জন্য সেন্টার উইজেট ইউজ করব। এখানে কলামে ক্লিক করব, এখানে শো ফিক্সে ক্লিক করব, র্যাপ উইথ সেন্টারে ক্লিক করব। এখন সেভ করব। ওকে, টেক্সটটি সেন্টারে চলে এসেছে। তো আমরা এই টেক্সটগুলোকে মোবাইল স্ক্রিনে মাঝখানে নিয়ে আসার জন্য আমরা এখানে কলামের ভিতরে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইউজ করব। এখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ডট সেন্টার এখানে ক্লিক করব, তারপর সেভ দেব। ওকে, টেক্সটগুলো সেন্টারে চলে এসেছে। আমরা এখানে ম্যাক্সিস অ্যালাইনমেন্টের আরও অপশন রয়েছে, আমরা একটি একটি করে দেখব। এখানে আমি সেন্টার রিমুভ করে দেব। ওকে, এখানে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের সেন্টার রয়েছে, ইন্ড রয়েছে, স্পেস অ্যারাউন্ড রয়েছে, স্পেস বিটুইন রয়েছে, স্পেস ইভেনলি রয়েছে, স্টার্ট রয়েছে। আমরা প্রথমে স্টার্ট দেখব, সেভ দিলাম। ওকে, টেক্সটগুলো উপরে চলে গেছে। তারপর আমরা এখানে স্টার্ট রিমুভ করে ইন্ডের কাজ দেখব। ওকে, এখন আমরা ইন্ড রিমুভ করে স্পেস অ্যারাউন্ডের কাজ দেখব। ওকে, এখন আমরা স্পেস অ্যারাউন্ড
রিমুভ করে স্পেস বিটুইনের কাজ দেখব। ওকে, তারপর আমরা স্পেস বিটুইন রিমুভ করে স্পেস ইভেনলির কাজ দেখব। ওকে, এই ছিল মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের কাজ। আমরা এখন স্পেস ইভেনলি রিমুভ করে সেন্টারে দিয়ে দেব। ওকে, এখন আমরা ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টের কাজ দেখব। ওকে, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টে বেজলাইন রয়েছে, সেন্টার রয়েছে, ইন রয়েছে, স্টার্ট রয়েছে, স্ট্রেচ রয়েছে। আমরা প্রথমে স্টার্টের কাজটা দেখব, তারপর সেভ দিব। ওকে, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টের স্টার্টের কাজটা আমরা দেখলাম। তারপর এখন স্টার্ট রিমুভ করে ইন্ডের কাজটা দেখব। ওকে, ইন্ডের কাজও দেখলাম। এখানে আরও অপশন রয়েছে, আপনারা এগুলো বাসায় চেক করবেন, প্র্যাকটিস করবেন এগুলো বাসায়। এখানে বেজলাইন রয়েছে, সেন্টার রয়েছে, স্টেট রয়েছে, এগুলো চেক করবেন। আমি এটা এখন রিমুভ করে ফেলবো। তারপর আমরা যদি চাই এখানে আই লাভ ফ্লাটার, এখানে এসে আমরা স্পেস যদি চাই স্পেস দিতে তাও দিতে পারবো। স্পেস দেওয়ার জন্য আমাদেরকে সাইজড বক্স উইজেট ইউজ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি আই এর নিচে সাইজড বক্স ইউজ করব। সাইজ বক্সটার ভিতরে যেহেতু কলামের ভিতর টেক্সটগুলো রয়েছে, আমি এখানে হাইট ইউজ করব। টেন দেব। তারপর সেভ দিব। ওকে, আইয়ের নিচে স্পেস চলে এসেছে। আমরা এখন লাভের নিচেও স্পেস দিব। সেমভাবে সাইজ বক্স ইউজ করব। সাইজ বক্সের ভিতরে হাইট ইউজ করব। টেন দেব। তারপর সেভে দিব। ওকে, স্পেস চলে এসেছে। তো আমরা এখানে আমাদের ইচ্ছে মতো স্পেস দিতে পারবো সাইজ বক্সটা ইউজ করে। এখন আমি রো এর কাজটি দেখাবো। আমি সাইজ বক্স রিমুভ করে দেব। আমি এখানে কলামকে রো করে দেব। তারপর সেভ দিব। ওকে, টেক্সটগুলো রো এর মধ্যে চলে এসেছে, এক লাইনে চলে এসেছে। তো আমরা কলামে যে দেখলাম যে মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, রোর মধ্যেও মেন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের কাজ রয়েছে, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্টের কাজ রয়েছে।
আমরা মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টের কাজগুলো দেখব। আমি এখানে সেন্টার রিমুভ করে দেখব এখানে কি কি অপশন রয়েছে। সেম কলামে যে অপশনগুলো রয়েছে রোও একই অপশনগুলো রয়েছে। তো আমরা এখানে স্টার্ট প্রথম দেখব, স্টার্টের কাজটা কি, সেভ দিব। ওকে, এখন আমরা ইন্ডের কাজটা দেখব। ওকে, এখন আমরা এন্ড রিমুভ করে স্পেস অ্যারাউন্ডের কাজটা দেখব। ওকে, এখন আমরা স্পেস অ্যারাউন্ড রিমুভ করে স্পেস বিটুইনের কাজটা দেখব। ওকে, এখন স্পেস বিটুইন রিমুভ করে স্পেস এবিলের কাজটা দেখব। ওকে, তো আমরা এখন স্পেস এবিনলি রিমুভ করে সেন্টার দিয়ে দেব। সেন্টার দিয়ে দেব। কলামের মতো রোয়ের ভিতরেও আমরা ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ইউজ করতে পারবো। তো এখানে কলামের মতোই ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট রোয়ের মধ্যে ইউজ করতে পারবো। আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যে কলামে কীভাবে কাজ করে, রোয়ের মধ্যে কীভাবে কাজ করে, এগুলো বাসায় প্র্যাকটিস করবেন। তারপর আমরা যদি টেক্সটের নিচে স্পেস নিতে চাই তাহলে আমরা কলামে আমরা যেভাবে সাইজ বক্স ইউজ করছিলাম সেভাবে আমরা রোয়েতেও ইউজ করতে পারবো সাইজ বক্স। কলামে আমরা হাইট নিয়েছিলাম, রোয়ে আমরা উইডথ নেব। টেন নেব। ওকে, এরপরে স্পেস চলে এসেছে। এখন আমরা লাভের পরে স্পেস দেব। সেভে দেব। ওকে, স্পেস চলে এসেছে। তো আমরা এইভাবেই রোয়ের কাজগুলো করব, কলামের কাজগুলো করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসতে পারি। তো আজ এতটুকুই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।